যে এখন স্বামীর সাথে তোমার বিয়ে হয়েছিল, আমার তো হয়েছিল না। না তুই কখন হবি? কি জন্য জানো? এ বাচ্চা 6টা বেগম ছিল, তোমরা আমার কাছে 7টা। কি জন্য মনে করেছিল আমার কইলেও তো কি জন্য জানো? আমার প্রতি ভালোবেসে প্রতি যত্ন করে তোমাদের স্বামীর সঙ্গে বিয়ে দেওয়াকে নিয়ে এসেছে। হ্যাঁ বোন তাই মহলে 6টা বনের মধ্যে আমি তোমাকে বেশি বিশ্বাস করি। তোমার কাছে মনের কথা খুলে কিন্তু বলি। বলে বোন, এই জন্য আমি তো নিজের মায়ের পেটে বোনের মতো। তবে একটা কথা, আমি তোমার যে কথাগুলো বলবো আমার তোমার কথা বলা হবে না। এই যে তুই চোখের কিরা কোনো আমি বুঝবো না। তোমার সাথে কানা আমারও কানা করো। কথা বলতে রাস্তায় বলে না আমার এটা আমার বাচ্চা মহলে ঘটনা ঘটনা। কি ঘটনা বললে তুই ঘটালে এত বড় ঘটনা? ওরে সেই ঘটনা না, কে? আমার স্বামী আমাদের মহল দিচ্ছে না, হ্যাঁ আমার বাবার বাড়ি 14 মুঠ ধান সিদ্ধ শুকানো পাতালে। ও তোর বাপের বাড়ি 14 মণ ধান সিদ্ধ শোকান করে তোর এই মহলে ওই সাতালের ভিতরে রাখিস? হ্যাঁ, ও হাজার হলো ভাত আর সংসার করা মাগি তো তুই। কোথায় আসতে বললো? বেশ কেউ শুনবি না বলে তোর একটা কাজ হয়েছে, কি আছে? ওই যে সাতালে মুখ আছে না, ওই সাতালে মুখ শুধু আমার না শুয়ে থাকা খাট। ভাত আর কি মাগি নাকি? কেন? এই খাটের সোজা কোনোদিন সাতালের মুখ থাকে? আর এই মুখ সোজাই কোনোদিন খাট থাক? এইলে তোমার স্বামী দেখতে পাই তোমার সব বোকা আসতো। বলে কি জন্য জানো? আমার ঘরে জিনিসপত্রের অভাব নাই, না ওই জায়গাটা তো ঠুসে ভালো দেন তিনটে টিনের ছাদ তোর ঘরে। তাও তো আসছি। হ্যাঁ বলে যখন ধান যখন তুমি তাতালে জানো তো ধান সব এন্দু ধান সব পাগল হয়ে যায় ইন্দুরে ধান পাইলে জানিস? এই আলু মাটি খুঁজে ভিতরে নিয়ে চলে যায়। আবার একটা জিনিস এন্দু ছোট বিল্ডিং দিল্লিতে ইন্দুর খায় কতটা খায় কতটা এখন চাপালা ধান দিয়েছি, ওই ধান খালে চাপালে উঠেছে আর এন্দু খালে বিলিও চাপালে উঠেছে। তারপর তোমাদের একটা কাজ হচ্ছে বুবু, আবার কি? তো মোটামুটি রাত 12টা বাজে। ও তারপর এত হয়েছে? হ্যাঁ, আপনার মহলে মেয়েকে নিয়ে ভয় ভয় লাগছে। হয় এদিক কোথা যে তখন আমি মোড়া না কি করতে জানো? সে তোর মনে কর গাওয়ালে সাধু কাজ কাম করেছি, করিছু, আলু আগুন পটল এগুলো সব তুলিছু। খাই রে। তখন আমি আবার কি করছি, মোড়া চিথা শিয়ার এই সবসময় মেয়ে মানুষ চিত হয় সয়, খাই রে। মেয়ে মানুষ চিত হয় শুলে দোষ হয় জানিস? এলপি লাগে গেলে চিথা শিয়ার আপনার খালা কন আসলে সুস্থতে বলে এখন চিথা শুয়েছি আর মোড়া রেন্দু। তবে একটু কথা, আবার কি? আমি না ধীরে কথা জোরে কথা বলতে পারি না। শুনেন, কে বলি আমার কানে পোতা ফাটা এখন ওই ওই এন্দুনা ধান খালে ওই সাতাল উঠেছে মা তারপর আর ওই পিছনে বিলিও সাতাল উঠেছে। ঠিক করিস হারাম। এই মিয়াজ জানে না। ও তুই জানিস না, আচ্ছা আচ্ছা আমার কেবল ঘুম ঘুম ভাব, হ্যাঁ আলিশ আলিশ লাগিচ্ছে, লাগিচ্ছে। চোখ টাইটাইছে। আর ওই বিলি কি করছে জানো? কি করলো? ওই বিলি যখন ওই এন্দুর খাল তাড়া করেছে, তো জানো জানে ভয় তো থাকে, অবশ্যই খায়। তখন এন্দুর না জানে ভাই লাভতে পারাই গেছে। কিন্তু পলাই গেল। হ্যাঁ, তারপর তুই কি করলু? আর বিলি কি করছে জানো? কি করলো? ওই বিলি আবার এন্দুর ঘরে লাভ দিছে, হ্যাঁ আর সাতালের মুখের ফাঁক আছে না, হ্যাঁ ওই সাতালের মুখের ফাঁক দিয়ে আইসে বিলি একটা লাভ দিয়ে আমার বুকেট পড়েছে। ও তারপর বুকের উপর পড়লো। ওই বিল যখন বুকেট যখন পড়লো, আমি এটা কি করছে জানো? কি করছে? ঠিক করেছে ভুল করেছে করবো না ঠিক কর, বলে আমি করতে আল্লাহ কোনটা বিলি বুকে আমার পরেনি, ভয় ভয় লাগিচ্ছে কোনোদিন করেনি। না। তখন ওই বিলির নাম কি করে জানো? বিলিতে মোট আমার ঘাত ধরেছে। বিলি ঠিক করিছু। ওই বিলি ঘাত ধরে হ্যাঁ। কি করছে জানো? কি? বিলি খালি করে মান্নু মানছো? বিলি যখন মারিছি, হ্যাঁ। এই যে গরমের দিন হ্যাঁ বিলি এমন মার খাইছে, আরো গরম তোর গায়ে ঢালিয়ে বিলি দিচ্ছি। কি জানো জানো? কি? আমাকে হাত দাও, হ্যাঁ। দেখতে পানা বিলি এরকম হয়ে গেছে। ও মানে লুসি হয় না। হ্যাঁ, যখন মারতে শুরু করলাম, বিলির গায়ে শরীরে শক্তি ফুরাই গেল। হ্যাঁ ওই বিলি মারের ঠেলাতে
আমার গা ভরে মুইতে দিচ্ছে কইলা গা কাটে কাপড় চুলাইরে দিচ্ছে আমাকে আর হাগাইস না হাসি আচ্ছা সত্যি করে বলি বিলির কি দুধে পা না গো হ্যাঁ সাত পা কথা পা আমি দুধেই পা না বিলি যেই বিলি ওই বুকের উপর ধপাস করে পড়ে না হ্যাঁ। বিলির দুধেই পা থাকে আর শুনে কি? আচ্ছা ওই ঠেকারে কোথাও শুনবে না আর গর্বের সমস্যা লিখবে ওই যে বুড়ি ওই বুড়ির ওরকম। বুঝতাম নাই শোনে কি আচ্ছা তো সব কথাই আমি শুনে নি হ্যাঁ এই যে ফকিরের দা তুই যে ঢোলপুর খালু হ্যাঁ তুই বল আমার গর্বে আমার গর্বে গর্বে ভুল করছি ভুলই হয়ে গেছি বল মুখে দাঁত নাই কি বুঝতে কি শোনো একটা কথা বলি বলে তোমাদের কানা হলে তোমার খাট তখন তো ভালোই থাকে বাট এই গানে বাট আসতে পারে না দুই তো খাসির কথা পোলা খাইবে এটা তুমি আমারটাও খাসে এই লটি তুই পার তুই হ্যাঁ, পার গর্বের সমস্যার গুলো তাই বলি বলে। ওই আল্লাহ দেখো তোরা জিনিস তোমারটা খাসিলে হ্যাঁ। আগে তোমারটা বলো তারপর আমারটা বলবো তাই না আমারটা বলতে পারি শরীরে পেশা বুঝতে পারি প্রেশার শুনি তাও একটু শুনবো শুনবা না তুই যখন তোর মনে দুঃখের কথা বললো আমি শুনলু আমার দুঃখের কথা বলি তাহলে তুই শোন বলেন এই ধোলপুর খানু হ্যাঁ খাওয়ার পরে আমি লোকের কনে দিন গুনতে লাগি যেমন এক এক করতে 7 মাস তোমার জানিস তো 7 মাস বাপ মায়ের বাড়ি দেখ কত ফুল ফল ফুল আটা মাটা খাওয়া শাক খাওয়া শাক খাওয়া হ্যাঁ হ্যাঁ আমি জানি না মানুষের মুখে শুনেছি তাহলে নিয়ে সাল তো দুধের দাঁত উঠে নিয়ে জানিস কি? আমি কোন খাইনি যে খালি আইনের সাথে ঘর করা শিখিস বাপ মা 7 মাসের খবর শুনতে পায় আমাকে নিয়ে গেল মেলা কিছু আমাকে খাওয়াইলো হ্যাঁ আমি কোনো মা আমি তো চোখেও এখন কম দেখা ধরেছি তখন একটু একটু দেখি শুনতাম আমি এখন তো দেখি না আচ্ছা চোখে কম দেখা ধরেছি মা আমার বুদ্ধির বয়সে এই যে জাতি ফল কি রে কাঁঠাল এই দে এই লটি এই জিনিস কোন এই লোটি হ্যাঁ এই লোটি নিজে কি করছিল ও আমি মায়ের করছি মা এই জাতীয় ফল এই ফলটা খালি না আমি শুনি খাইনি তো কোনোদিন তা আমাকে একটু খাওয়াও না আচ্ছা মা এখন করছে বিটি এমন টাইমে এমন কোথায় বললো কে বল ফল এত বড় বড় তো কি করে খাওয়াবো মানে হ্যাঁ আনছি দিন হুম আমি করছি হাসে আমার খাওয়া যাই খাওয়া দাওয়া আমার হইলো হইলো আমার স্বামীর বাড়িতে আমি আবার চলে আনবো আবার এটা ঘুরে আসলে হুম। তারপর এই কথা আবার আমার ভাসুর যে কিভাবে জানছে আমি আর জানি না ও মা ও মা আমার যখন 10 মাস পুড়ে গেল ওই দিনকে আমার ভাসুর দেখি এই কাঁঠাল নিয়ে আমার ঘরের ভিতরে আইলো হাজার ভাই ভাইয়ের কথা আমার খুব ভালোবাসে জানিস নাই। ভাসুর ভাতটা থেকে ভাসুর আমার চিনি না। ভালো আমাকে নিয়ে এসে করছে এই দেখো তুমি বলে বাপে কাঁঠাল দিয়ে গেল তুমি খাইয়ে দিও হ্যাঁ তাছাড়া ছেলে হলে ছেলে আবার কম কি হবে লাল পড়া হবে তাহলে খুলে গেলে আমি তো মনে মনে তো আমি একটু খুশি হন যাই এই ফলটা কোনোদিন খাইনি যাই খাসো যেমন দিল তাহলে খাবো নি খাবো নি এই বিলে নিয়ে আমি খাতে নিচে খুই আমি করছি যে গরম পড়লো গরম হ্যাঁ গরম পড়লো আরে কারেন্ট চলে গেছে হ্যাঁ আমার মহলে কারেন্ট চলে গেছে ওই কথা শুনিস নি লোটিরা সবসময় টানতে তারপরে কি হলো জানিস আমি দরিয়ার গেল তার সান ধ্যান করলি করলি কইরা আমি মহলের ভিতর ঢুকলো হ্যাঁ ও মা ঘরে ঢুকতে না ঢুকতে হাইরে গন্ধ লাগতেছে শোনো শোনো কাঁঠাল বেশি পাকলে গন্ধ বাড়ায় আমি তো আর জানি না আমি মনে করছি আল্লাহ ভাসুর আমার ভালোবেসে দিল এই জিনিসটা আমি পচা ফেললো হ্যাঁ আমি যা পারাপারি করে যা হাত দিছি ও মা যেটা হাত দিচ্ছে ওটাই লরম যেটা হাত দিচ্ছে ওটাই লরম বাকি আছে যে আমি জানি যে আমি মনে করছি পচে গেছে হ্যাঁ আমি এই লরমটা এদিক ওদিক ফেলাতে লাগবে আমি খালি আল্লাহ করছি আল্লাহ আমাকে একটু ভালো দাও আল্লাহ আমাকে একটু ভালো দাও এই করতে করতে মধ্যে শুধু একটু ভালো পাবে হ্যাঁ মধ্যে এরকম খারাপ আছে একটু ভালো ও পাবে কেউ বলে মুসলা কেউ বলে যায় আমি কি করলো বটি দিয়ে কুচি কুচি করে কাটছি হ্যাঁ সর্ষের তেল দিয়ে মরিচ দিয়ে মাখালি নিয়ে হেলাল করে নিয়ে নিনু খাইলে হুম খাইলে মা। খাওয়ার পরে বোন মিশিরাই
যাবো। ওই নিশিরাতে আমি শুয়ে আছি হ্যাঁ। আর এই যে পেট খালি আমার সাতাল পাবো ভাবতে আর এই যে কোনটা যে পেটের ভিতর দিছে মনে হয় ফুটবল খেলার মাঠ কাছে খাইকে দিকে করতে গুরুরু ঢেই, গুরুরু ঢেই। আমি গাইলিছি এই নাম খাইকে বেটা এই 12টা বেটা এই ওর বাপ একবার দিনে রাতে জ্বালায় জ্বালায় আমার জীবনটা ঝালা পালা করে ফেললো তুই দুধের বুকে আসতেই পারলু না এই ফুটবল খেলতে লাগছ রে হারামি বেটা তাহলে গাল পাচ্ছো? ও মা হ্যাঁ আচ্ছা। গালি কি গালে তো আমার একটু হু পাইলো হোস। হ্যাঁ হুঁশ আইলো আমি করছি দেখ তো নিজের সাওয়ালে নিজেই গাইলে ঠিক হ্যাঁ ওরে বাবা রে ওরে আমার সাল আদর করেছো? আদর করেছি ও ধন তো কার গাই দেবো না মা এই বলে গাই আদর করি হ্যাঁ। কিচ্ছু তোরা থেকে গেল তাহলে কথা শুনবি। হ্যাঁ কি গেল কেবল বলো কারেন্ট। এই কই রে ওই দিনকে ওই টাইমে কারণ গেল দিন আর পাইনি। আমি বোন গোয়ার রুমে গরম। আমি আর থাকতে পারতেছি না। আমি 1 পা 2 পা করতে করতে মহলের বাইরে গেছি আচ্ছা। যাইলে কুলকের যে বাসের ধার আছে। ওই এরকম করে বাস ধরতো এইটা আমি। এরকম করে বাস ধরেছি বাস ধরে দাঁড়া আসি আর মিল করে বাতাস বইছে সেই সুন্দর লাগিচ্ছে লাইট দিতে। এই টাইমে আমার বেদ না উঠে গেল ওই জায়গা? হ্যাঁ। ভাই ও কি সর্বনাশের কথা ও মা আমি দাঁতে মুখে কামড়াচ্ছি আর আল্লাহ করছি আল্লাহ আমার কোনোদিন হয়নি আল্লাহ আমাকে একটু বাঁচাইলাম আল্লাহ আমার আদরে পাজরে দাদি নাই যা নাই ভাবি নাই আমার সেই ভয় তুমি বাসা ধরে একলা গেছিলে? হুম। হায় রে মা, তারপর কি হলো? তারপরে বোন আমি করছি আল্লাহ যাই করুক খাওয়াল তো বাচ্চার সন্তান হবি হবি। বাচ্চা ঝাড়ে হয় আর যেটি হোক ছাওয়াল হইলে আমি নিয়ে যা বাচ্চা কোলে দিই তাহলে লেসে আমি মেলার চেষ্টা করছি ছাওয়াল ওঠে হয় না আমি সুর দিচ্ছি হ্যাঁ। আমার সুর আসে না ওটা করে বেলটা দাও। শুনে বোন আমার ওই ছোট কালে দাদি একটা কথা বলেছিল কি কথা? দাদি আমাকে বলেছিল শুনে একটা কথা বলে দিই কাজে লাগবে সত্যি দাদির কথা আমার কাজে লাগিয়েছে কি কথা গো? করছে শোন তোরে যখন বিয়ে হবি হ্যাঁ। যখন নতুন পোয়াতি হব শোল দিতে লাগলে কিন্তু মেলা কষ্ট হয় শোল যদি আসতে একটু দেরি হয় মাথার চুল ছিঁড়ে এই মাথার চুল এরকম লাখ মুখে ঠাসি দেখবো দেখবো শোল আসবে একটা কথা বলে শোনো। এই কথা যখন আমার মনে হলো আমি মাথার চুল দিয়ে এরকম লাখ ঠাসা দিব থামো তো, একটা গাছ আছে। কি আপনারা খেয়াল করেন তো, মাথা চুলটা কথা যে কইলে হ্যাঁ। এখন চুলকো। হ্যাঁ? ও তুই এই কথা এখনো জানিস আমি না খেয়াল করে এখন তো ওই দিন না আসতে বল। আমি ওই যে এই গোয়ালডাঙ্গা বুঝলু হ্যাঁ। গোয়ালডাঙ্গা বিলের মধ্যে একটা ছুঁয়ে আসলো তো বুঝলাম। লোকজন ধরে কাটি দিছি বিলের মধ্যে শুনে, তারপর কি করলো কি? দাদির কথা তখন আমার মনে হলো মাথার এরম করে চুল নিয়ে এসে লাখ মুখে ঠাসা দিল দিলে একটু শুল আইলো তারপরে সাল হবে। ও শুল দিছে আর ছাওয়াল আমার বানানো শুরু করছে ওটি হ্যাঁ কেমন করে? আইরে ছাওয়ালের ডাক কান দিচ্ছে মনে হয়। কান দিচ্ছে না আশেরটা ডাকিচ্ছে তাহলে বেটা সাল হবে। আমার করতে ফুপু এই! এই করতে হবে তাহি চারু করতে এ পারছো আমি তোর ফুপু না আমি তোর মা হই আমি তোর মা হই হ্যাঁ। এই করতে ওদের ছাওয়াল আমার যখন থপাত করে পড়লো ভুই দিয়ে এরকম করে আমার মুখের দিকে একটু তাকাইলো আমি করছি বেটা আয় আমার কোলে আয় একটু দুধ খা যা যা ওরে সোনা আমার। ও মা এই কথা বললো ছাওয়াল মুখের দিকে এরকম করে তাকা ঘুরে উঠে মারলো তো ওই যে বাসের ঝাড়ের ভিতর ঢুকলো 1200 টার বেটা আইলো না আমি বাবা বললু ও বেটা ও গানের বেটা ও সোনাস্তার ও আমার 7 রাজার ধন একটু আয় বেটা আমার দুধ খা যা যা এই শোনো। ও বেটা তোমার ছেলে হয় না এটা? আমি তোনে কান্দে কান্দে হু ফাওরা শোনো শোনো, ওটা বেটা হয়নি। হ্যাঁ এই খারাপ হও। হাত আর ঢেমনি আমার দিক তাকাইলো কা বেটা একটা কথা বলি শোনো, তুমি কাঁঠালে মশলা খাইছিলে, তুমি গ্যাস ফার্ম করেছিলে, আর তোমার হেলালা যেরকম হয়েছে, তোমার তো পেট খারাপ, আর গরম লাগেছে তো ওষুধ বইতে খাচ্ছ না, কি করবে এখন? গরম পানির ভিতরে ওই বাতাস আর ভিজে ভিজে খাবো শোনো, ওই যেখানে তুমি বাসে ছাড়া পায়খানা করেছ, ওখানে ছিল বেজির বাচ্চা। জি জি হ্যাঁ,
ওই বেজির বাচ্চার গায়ে তোমার গরম পায়খানা পড়েছে, বেজির বাচ্চার মতো আল্লাহ ক্যাম্পাসে বম পড়েছে, ওই জন্য বেজির বাচ্চা ঘুরে তাকাচ্ছে বম কাছে আসে নাকি, তোমার সন্তান হয়নি। তোমার খবর কি? আমার খবর খুবই ভালো। এই কি নাম তোমার সন্তান? বলে তোমার শুন বলবা, হ্যাঁ আমার দুঃখের কথা তো বললো, তো শুনলো, এখন তোর কথা বলে। আমার আসলে গা মাথা ঘুরে, হ্যাঁ এই ধরিস আর কি হয় জানো, ধরছি বলে গা মাথা ঘুরে ঘুরে আর শরীর এখন ম্যাশ ম্যাশ করে, তারপর আর খালি